I'm Shiny Day. Let's start today's news. First, let's have a look on COVID-19 updates. India today officially registered the lowest number of new coronavirus cases in the last 160 days. The Health Ministry data says the Daily Health Bulletin says that the number of new COVID-19 infections have gone down below the 30,000 mark. The government data says that India on Monday registered 25,072 new coronavirus cases. The number of active cases has also seen a consistent decline. The Health Ministry updated says that India has 333,924 active cases right now. The figure is the lowest in the last 155 days. The nation's recovery rate has been bettered. At 97.63%, India has seen the highest recovery rate since the March 2020. In a good sign, the recoveries across India were much higher than the new cases. In the last 24 hours, 44,157 patients were cured of COVID-related ailments. The official data said that. सफलता की शुरुआत सिर्फ मोशन के साथ। मोशन ओपन स्कॉलरशिप टेस्ट फॉर क्लास 7th to 12th स्टूडेंट। गेट अप टू 50% स्कॉलरशिप for session 2021 to 22 at Durgapur. And for more details, please contact 94348222. A bomb has been exploded at the BJP leader's Mahesh Pal's house today. A bomb exploded at Manesh Pal's house. Sources said that he had planted the bomb in the house and it exploded suddenly today. Local Trinamool leader Vishwajit Singh claimed that he had carried out many atrocities in the area as a BJP activities even before the 2021 assembly elections and had already stockpiled bombs at his home. He used to keep and threaten the grassroots activities, but the administration did not take any action despite informing the administration many times. Upon receiving the news, the police of Baraboni police station reaches the spot and arrested Manesh Pal and his grandfather Ganesh Pal. Baraboni police have started investigation into the whole incident. দাদা আজকে দাসকাটি গ্রামে কি ঘটনাটি ঘটেছে? আমি তো এই দুয়ারা সরকার ক্যাম্পে গোরান্ডি হাই স্কুল আছি। ঠিক আছে, আমি ফোন মারফত জানতে পারলাম যে মনেশ পালের বলে একজন দাসকাটির একজন মানুষ আছে, তার একটা টালির চালা পুরো উড়ে গেছে, তার ওইখানে বোম মজুদ ছিল। আমরা বারবার এর আগে ভোটের আগে থেকে আমরা প্রশাসনকে এই ব্যাপারে বলেছিলাম যে ওই মনেশ পালের বাড়িতে, মনেশ পালের যে বিজেপি নেতা তার বাড়িতে বোম মজুদ আছে এবং তখন থেকে ভোটের আগে থেকে সে ধমকি দিত আমাদের যে ছেলেদেরকে। আজকে তার প্রমাণ হলো এবং টোটাল ব্লাস্ট হয়েছে, ব্লাস্টে নিজের বাড়িটা গেছে। কিছু কোনো আহতর কোনো খবর পাচ্ছেন কি? এখন তো আমি ডিটেলস জানি না, আমি তো এখানে ব্যস্ত আছি। কি কারণে আজকে মনে হচ্ছে যে রেখেছিল বাড়িতে মজুদ করেছিল, কি কারণে? মানে কি বলবো, ক্রিমিনাল টাইপের তো বটেই। হ্যাঁ, ও তো আগে অনেক গুণ ছিল, কিন্তু বিজেপি এখন ভোটের আগে থেকে বিজেপি করতে শুরু করেছিল এবং বিজেপি করার ভোটের আগে থেকে ও আর মানে খুব বাড়বাড়ন্ত যে সবাইকে শাসাচ্ছে। 2 তারিখের পর দেখছি, 2 তারিখের পর এলাকায় রয়েছে যেমন এই ফার্স্ট ভার্সন বইতে আমরা প্রশাসনে জানিয়েছিলাম যে ওর বাড়িতে তখন কোনো ব্যবস্থা নেয়নি, কিছু নেই। এর আগে অনেকবার বিজেপি অনেক বাড়িতে আমরা ভোটের আগে থেকে বলে আসছি। এখন কি চাইছেন ওনার? যে প্রশাসন যেটা উচিত, যেটা যেভাবে ঘরে বোমা রেখেছিল আইনানুগ যে ব্যবস্থা তার বিরুদ্ধে যাতে নেওয়া হয়, যদি না নেওয়া হয় তাহলে আমরা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য। কি হয়েছিল বাড়িতে? এটা কি করে হলো? এটা এরকম কি করে? আমরা তো ওধারে থাকি, হঠাৎ আওয়াজ পেয়েছি, তারপর দেখতে এলাম। আমি তো মাঠ থেকে এসে পর দেখছি তা টালিমালি ভেঙে গেছে, একটু আওয়াজ। হ্যাঁ, তো কিসের মতন আওয়াজটা? কিসের মতন হলো? হ্যাঁ, আওয়াজটা কিরকম হলো? আওয়াজ তো প্রচন্ড ফটফট করে যেমন আওয়াজ হয়, হ্যাঁ, তার চেয়েও বেশি আওয়াজ। কি মনে হচ্ছে? কি ছিল বাড়িতে? কি মনে হচ্ছে কি ছিল বাড়িতে? বাড়িতে কি করে এটা হলো? কি করে আমরা কি করে জানবো? আমরা ওখানে থাকি তো। একজন ওখানে বললাম মাঝে চাপা দুজনকে।
একদম আমি নিজেও বিধানসভা নির্বাচনে প্রার্থী ছিলাম, আমি নিজেও লড়াই করেছি। আমার সাথে যারা ঘুরেছে, যারা পদে ছিল, পোর্টফোলিওতে ছিল, তারা দেওয়ালের উপর চেপেছিল। এদিকে আমি অলরেডি একজনকে করে দিয়েছি, পদ থেকে বরখাস্ত করে দিয়েছি অলরেডি। মানে যুবর দায়িত্বে ছিল, গোটা দিন আমার সাথে ঘুরছিল, রাত্রেবেলা বিজেপির সাথে ছিল। আমার কাছে ভিডিও ক্লিপ আছে, আমাকে ভিডিও ক্লিপ দিয়েছে, আমি তার সাথে সাথে সাসপেন্ড করেছি, ওকে বার করেছি পার্টির থেকেও। মানে পার্টির দায়িত্বে ছিল, পার্টির পাওয়ারে ছিল, প্রশাসনিক পাওয়ারে ছিল, তাকে ইস্তফা দেওয়া হয়েছে। ঠিক এই পদক্ষেপ কি অন্যান্যদের ক্ষেত্রে হবে? 100% হবে, 100% হওয়া উচিত এবং করবো আমরা। কারণ ওইভাবে রাখা উচিত নয়। পার্টিতে যারা থাকবে, দিদিকে যারা ভালোবাসেন, মন নিয়ে থাকুন তারা। অন্তর্ঘাতের সঙ্গে জড়িত আছে এরকম কতজন আছে মোটামুটি চিহ্নিত করা গেছে? আমি যেহেতু বারাবণীতে, আমার অলরেডি যাদেরকে চিহ্নিত করেছিলাম, যাদের ভিডিও ক্লিপ পেয়েছি, যাদের সব কিছু রিপোর্ট পেয়েছি, আমি অলরেডি অ্যাকশন নিয়েছি আমার কাছে। অন্য জায়গাগুলো লোকাল এমএলএ যারা হেরেছে বা যারা জিতেছে, তাদের কাছে আমরা রিপোর্ট নেব। অলরেডি আমাদের 4 দিন হলো আমাদের কমিটি হয়েছে, নতুন কমিটি এসছে। তো আগামী দিনে আমরা রিপোর্টগুলো নিয়ে আমরা করবো, কারণ আমরা এটা বরদাস্ত করবো না। কারণ তাদেরকে বাদ দিয়ে যখন জিতেছি, তাদেরকে একদমই বাদ দিয়ে দেওয়া উচিত। Like, share and subscribe and forward YouTube channel News Moment. For more details and for advertisement, contact editor 9563 Almost 21 kgs of cannabis Police recovered a large quantity of cannabis from a flat under construction at Niamatpur Isko Road under Niamatpur branch of Kurti Police Station. Police arrested Asif Ansari alias Chotu, Mohammad Mustafa alias Ahmed, Dennis Ansari, Mohammad Tasif Ansari alias Rahul, Mohammad Akbar alias Johnny, 5 youths, and police have recovered 21 kg of cannabis from them. In Lashipur case, there was a new update. The Gautam Bishwas house was sealed by the police. According to Wasim Khan, Lachipur red light area the prostitution from minors. The fugitive in the case, Gautam Bishwas house in Lachipur area, the police have sealed it. Police have become more active after audio clips of Gabbar and Gautam conversation went viral. After being ordered to arrest by the police commissioner, Gautam evaded the police and fled. According to sources, a police officer has already been instructed to close the line. It is also being confirmed that Gautam was able to escape from Lachipur Nishidapalli due to the mistake of a police officer of Asansol Police Commissionerate. Also, how did he know that if caught he could have to spend a long time in jail? Meanwhile, Gautam was reportedly in Mumbai, but he may have fled from there as well. Police were investigating whether Gautam Biswas and his family have passports. If he has a passport in his name, Gautam details will be sent to all airports in the country. Lachipur Red area, Gautam's house was sealed by the police. Of this, there are some intents. Their houses, of course, have not done anything. There were some relatives of Gautam's in that house. Those who found out about the police operation left the house and went elsewhere. बायोफिना, ड्रिंक हेल्दी, स्टे हेल्दी। देश का पानी देशवासियों के लिए। फॉर ट्रेड इंक्वायरी मेल care@rkmgroup.in. Call toll free number 1800-258-7060. According to Ravi Pashwan, about 1,000 people in the Moira Colliery area of Andal have been using ECL electricity for a long time. Local resident Dinesh Mahat
Karumiara said that they have been living in the area for a long time. According to local sources, ECL will provide drinking water and electricity to the residents of the area. On behalf of the locals, Subrata Das, the Trinamool branch secretary of Moira Koliari, a Trinamool Congress worker organization, said the people of the area should maintain the way they have received the water and electricity from the ECL so far. Otherwise, unrest would escalate. Therefore, a memorandum was given to ECL on behalf of the grassroots of Moira Koliari to maintain the peace in the area. In addition to the ECL staff, many people have been living in the ECL area in place of the ECL. But lately, the ECL has taken the initiative to disconnect those who have illegally connected to the ECL. Similarly, on Monday, the ECL took steps to disconnect those who have illegally connected to Israeli electricity in the Moira Koliari area of Andal. The ECL officials came back to disconnect the power after facing obstruction from the locals. ECL did not respond to a request for comment. According to Zubir Alam, at Bakshuna Govindpur, big accident was happened today. Kansari Mandal house got completely burnt due to the fire in the gas cylinder. Along with clothes, mobile, furniture and 30,000 got burnt. Information about the incident was given to Govindpur police station in charge and Indian Gas Agency was also given. News Movement present YouTube channel for news in Bangla, Urdu, English and Hindi. The income tax collector submitted memorandum at DPO office today. Let us hear what they said. পশ্চিম বর্ধমানে কর আদায়কারীদের 13 দফা দাবি নিয়ে ডেপুটেশন। তার মুখ্য দাবিগুলো কি? মুখ্য দাবি হচ্ছে আমাদের বর্তমানে আমাদের যে ভাতা দেওয়া হয় 750 টাকা, সেটাকে 10,000 টাকা করতে হবে। পুনর্নবীকরণ প্রথা বন্ধ করতে হবে। এককালীন 5 লক্ষ টাকা অনুদান দিতে হবে সরকারকে। আর 60% যেটা 33% যেটা ট্যাক্স কালেক্টর পদে জিপি কর্মীদের নিয়োগ করা হয় সেইটা চালু করতে হবে। আচ্ছা, 6 বছর যেটা ছিল আমাদের মেয়াদ আছে সেটা 3 বছর করতে হবে। এগুলো হচ্ছে মুখ্য। আপনাদের ভাতা মাসিক কত? মাসিক ভাতা হচ্ছে 600 টাকা দেয় আমাদেরকে ব্লক অফিস আর 150 টাকা দেয় জিপি অফিস। সেটা কত করে দাবি করছে? 10,000 টাকা। কার কাছে ডেপুটেশন দিলেন? ডিপিআরডি অফিস, ডিপিআরডি স্যারের কাছে। আপনার নাম? রাহুল দাস। আমরা আজকে ডিপিআরডিও স্যারের কাছে ডেপুটেশন জমা করলাম 13টা দাবি নিয়ে। ডিপিআরডিও স্যার আমাদেরকে বলেছেন তিনি যতগুলো পারবেন তার হাতে যতগুলো আছে তিনি চেষ্টা করবেন ভেবে রাখার, বাকিগুলো উনি পাঠাবেন উপরে, তারপর দেখা যাক। উনি আশ্বস্ত করেছেন? উনি আশ্বস্ত করেছেন ওনার হাতে যেগুলো রয়েছে সেগুলো উনি পূরণ করবেন। এই যদি আপনাদের এই দাবিগুলো না মানা হয় তাহলে কি যারা আন্দোলনের পথে আপনারা যাবেন? একদম আন্দোলনের পথে অবশ্যই যাবো এবং আমরা উপরি স্তর যেখানে আছে সেখানে আমাদেরকে যেতে বাধ্য হবো। আপনার নাম? আমার নাম রিঞ্জন ঘোষ। The honored ceremony of INTTUC District President Abhijit Ghatak was organized under the leadership of Sanjay Singh at Asansol City Bus Stand. Former Councillor Gurudas Chatterjee, Binod Pandey, Bablu Yadav, Sanjit Mukherjee, Rajan Mukherjee, Saroj Ghosh are present on this occasion. On this occasion, Abhijit Ghatak said that this responsibility has been given due to the love of all of you and the blessing of Didi. We will do our best to fulfill the responsibility given to them by the party. The priority will be to get the workers working in the industrial establishment of Silpanchal their rights.
A felicitating program of Shaini Ghosh, the youth icon of TMC, was organized here in Bari Maidan in the late evening of 22nd August. Dignitaries present were Sarma Naz, Ward Mahila Committee President and social worker of the Assembly. Shayed Iqbal, Purnendu Chaudhuri, Utpal Sen of TMC and many more are also present there. She was overwhelmed with her warm welcome. For the convenience of passenger, the stoppage of 03105, 03106 Shialda to Balia, Shialda Special at Andal and 03045, 03046 Howrah to Rampurhat, Howrah Special at Mankar Station and 03029 Howrah to Mokama special trains at Mankar Station will continue till further advice. Like, share and subscribe and forward YouTube channel News Moment. For more details and for advertisement, contact editor 956383. Sir Syed Academy was inaugurated here in Phase E Arm Masturate of Railpar Asansol. Now there will be classes from nursery to class 5. Dignitaries present are the chief guest Shubodh Gorai, North Police Station Officer Tahir Rashidi of Khatib o Imam Botel Masjid, MD Rizwan Ahmed, the headmaster of Asansol Ida High School, Abdul Monaf Ilyasi, the famous Shair, and MD Imran. Alhaj Ahli Hassan presided over the program. Master MD Akhter Hussain and ex-councillor Shahina Parveen worked hard to make it grand success. A huge crowd gathered in the camp organized at Parbelia Koliari Hindi High School and the Saltot Koliari Bangalore High School in Nituria Police Station area to take advantage of a Lakshmi Vandar scheme under the Duare Sarkar campaign organized by the government of West Bengal. According to the information, there is a lot of curiosity among women about the state government's Lakshmi Vandar Prokalpo. No woman wants to deprive herself of taking advantage of this scheme. A large number of women are gathered at the camp organized on Monday to take advantage of Lakshmi Vandar Yojana. Women who went to take advantage of Lakshmi Vandar Yojana are finding it difficult to queue up again to collect the application form and submit it after filling it. The biggest problem is the filling of the form of women. Whereas women present in such a large number also found it difficult to fill the form by any other knowledgeable person. It is noteworthy that Rs 1000 of ST/OC and OBC and Rs 500 for common women will go to their bank account every month. In the said camps, more than 1000 forms have been filled under Lakshmi Vandar Yojana. Today's SMS of the moment: never stop doing your best just because someone does not give you credit. ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন, যাতে আমাদের যদি নতুন কোনো ভিডিও আপলোড হয় তাহলে সবার আগে আপনাদের কাছে সেই বিষয়ে নোটিফিকেশন চলে যায়। সাথে সাথে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।